নমস্কার বন্ধুরা, সকাল সকাল রান্না করে চলে এলাম। বন্ধুরা, রান্নাটা শুরু করার আগে কিন্তু সকালবেলার জলখাবারটা রেডি করব। সকালবেলার জলখাবারের জন্য রুটিটা করে নেব। প্রথমে জলটা বসিয়ে দিলাম চুলাতে। ওই যে ফ্রাই করে রুটি না করলে না, রুটিগুলো ভীষণ শক্ত হয়ে যায়, খাইতেও ভালো লাগে না। তো দিয়ে দেবো একটু নুন, সাথে করে নেব পটল ভাজি। আর দুপুরবেলার জন্য মসুর ডালটা ভিজিয়ে দিলাম। রুটিটা করে নিই, তারপরে সব কিছু করে নেব। এই তো বন্ধুরা, তরকারিটা কেটে নিয়ে আসছি, মানে পটলটা আর কি। পটলটা কেটে নিয়ে আসছি, পটলের সাথে একটু আলু দেবো। ওই যে রুটির সাথে খাওয়ার জন্য ভাজিটা করবো আর কি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশি দিব না, আপনাদের মেশমশা আবার ঝালটা একটু কম খায়। পরে এটা বসিয়ে দিলাম। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে আসছে বন্ধুরা। ওই যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মেখে সবজিটাকে আমি ছেড়ে দেব। বাকিটা পরে একটু মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। সবজিটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপরে ঢাকা তখন ভুল বললাম। আর এদিকে রুটিটা করে নিচ্ছি। রুটিটা মেখে নিলাম, মেখে এবার রুটিগুলো করে নেব। এইটা একটা রুটি হচ্ছে বন্ধুরা, আর একটা রুটি করে রেখেছি। এভাবে রুটিগুলো সম্পূর্ণ করে নেব বন্ধুরা। আর এদিকে সবজিটা তো হচ্ছে। সকালবেলা নাস্তাটা শেষ করে বন্ধুরা চলে আসলাম। বন্ধুরা, দুপুরবেলা রান্নাটা শেষ করব। রান্নার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে শসা নিয়েছি। শসা দিয়ে যে চিংড়ি মাছটা হবে। আর ডালটা সিদ্ধ করে রেখেছি এর ফাঁকে। তো ডালটা সোমবার করব ম্যাশ করে। প্রথমে ডালটা সোমবার করে নেব। 2টা লঙ্কা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব একটা তেজপাতা। তেলটা দিলাম একবারে সামান্য করে। ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ডাল যত ভালোভাবে ম্যাশ করা হয় ততই টেস্ট হয়। দিয়ে দিব একটু কালো জিরা আর মেথি। ফোড়নটা ফুটে উঠলে একেবারে ডালিয়ে দিয়ে দিলাম। এখন ডালটা নেড়ে ছেড়ে বড় আসলে নামিয়ে নেব। শসাটা কেটে নিয়ে আসলাম বন্ধুরা। আর চিংড়ি মাছটাও এখানে কেটে রেখেছি, মাথাগুলো আলাদা করে রেখেছি। মাথাগুলো একটু বড় করে নেব। আর প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মেখে ভেজে নেব। তেলটা দিয়ে দিয়েছি, একটু নুন আর সামান্য একটু হলুদ মেখে একবার ফোড়ন দিয়ে তারপর বসাই দেব। চিংড়ি মাছ তো তখন ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি শসার সাথে কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ, একটু কালো গোলমরিচ দেবো। নুন হলুদের সাথে বন্ধুরা একটু কালো গোলমরিচ আর একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে ছেড়ে তারপরে ঢাকাটা দিয়ে রাখবো। এখানে আর কিছুই দেবো না বন্ধুরা। শসাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ওই যে ডাঙ্গিটা আছে না, ওইটা দিয়ে সেঁকে কিছুটা শসা ভেঙে দেবো, তাহলে তরকারির কালারটা ভীষণ সুন্দর হবে। আর বন্ধুরা, আমার গলাটা না ভেঙে গেছে, অ্যালার্জির কারণে গলাটা ভেঙে গেছে। আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। আমি কিন্তু চিংড়ি মাছ আনতেছি না, শসাগুলো একটু ভেঙে দিলাম। আর এবার আমি ঝোলটা দিয়ে দিব। একবারে খুব একটা বাড়াবাড়ি জল দেবো না, এরকমই নামাবো। এই শসা রান্নাটাতে আমি আর কোনো রকমের মশলা দেবো না। এভাবে বন্ধুরা আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই মজা হয়।
এবার আমি রান্নাটা নামিয়ে নেব। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি বন্ধুরা। শসা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে বন্ধুরা। এভাবে রান্না করে একদিন দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছের মাথা ভরার জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি, একটু চিনি, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, বাস এতটুকুই যথেষ্ট। এবার আমি এটাকে গুলে নেব। আটা গোলানোটা হয়ে গেছে, আর এদিকে তেলটা বসিয়ে দিলাম, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতের বলক চলে আসছে, এখন আমি চাউলটা দিয়ে দিই। নাজের শেল কিন্তু কতক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে চাউলটা দিচ্ছি। এবার আমি এক এক করে ছোটো ছোটো করে বড়াগুলো দেবো, অত বড় দেবো না, তাহলে বড়াগুলো ভীষণ মচমচে হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই বড়াগুলো না খেতে ভীষণ মজা হয়। বড়াগুলো হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। বড়াগুলো নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে আমার রান্নাটা শেষ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের জন্য বন্ধুরা রান্নাটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আছে, আর ডাল আছে, আর চিংড়ি মাছের মাথাগুলো বড়া আছে। নমস্কার।